সামনে যে নির্বাচন আছে, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা সত্য, কিন্তু হাসিনার দোসররা পালায় নাই। তাদেরকে চিহ্নিত করতে হবে। আগামী দিনে যে নির্বাচন আমরা করব, ওই নির্বাচনে গণতন্ত্রের পদ্ধতির মধ্য দিয়ে অফ দ্য পিপুল এবং বাই দ্য পিপুল, আমরা যে গণতন্ত্র অর্থাৎ জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। সবকিছুর মূলেই একটা ষড়যন্ত্র। কিভাবে দেশকে অস্থিতিশীল করা যায়, কিভাবে মানুষের মৌলিক অধিকার থেকে দূরে সরিয়ে রাখা যায়, কিভাবে দেশটাকে পরনির্ভরশীল করে তোলা যায়, এমন করে একটা জাতি যুগ যুগান্তর বিভিন্নভাবে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলেন, কাজ করেন। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে এমন একটা 16টি বছর আমরা রাজপথে থাকলাম। 16টি বছর ইলিয়াস আলীরা প্রায় 4 থেকে 5 হাজার নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, হত্যা করেছে। সমস্ত কিছুর মূলেই ছিল একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে, একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের একটি স্থায়ী সরকার প্রতিষ্ঠা করা, যাদের নেতৃত্বের মধ্য দিয়ে, যাদের নির্বাচনীয় কমিশনের মধ্য দিয়ে আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব। সেই শুরুতে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে বলেছিলেন, যখন তিনি বুঝতে পেরেছিলেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এদেশে এই ফ্যাসিস্ট হাসিনা থাকলে নিরপেক্ষ কোনো ভোট হবে না। সে কারণেই তিনি বলেছিলেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই বা নির্বাচন দিন, যে নির্বাচনের মধ্যে দিয়ে এদেশের মানুষ তারা তাদের নীতি আদর্শের মধ্যে দিয়ে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করে পার্লামেন্টে যাবেন, যারা তারা এলাকার কথা বলবেন, জনগণের পক্ষে কথা বলবেন, দেশের পক্ষে কথা বলবেন। কিন্তু বিধবা তৎকালীন সময় ফ্যাসিস্ট হাসিনা বেগম খালেদা জিয়ার কথা তো শোনে নেই, বরঞ্চ যখন বুঝতে পেরেছিলেন ওই দখলদারিত্ব সরকার, যদি বেগম খালেদা জিয়া মুক্ত বিহঙ্গনের বাইরে থাকতে পারে, তাহলে হাসিনার মনোপুষ্ট নির্বাচন বাংলাদেশে হবে না। সে কারণে তাকে মিথ্যা মামলা দিয়ে 10টি বছর সাজা দিয়ে রাখলেন। মূল উদ্দেশ্য ছিল যে খালেদা যদি বাইরে থাকে তাহলে হাসিনার পক্ষে কোন নির্বাচন, অবৈধ নির্বাচন করা সম্ভব নয়। তাকে সাজা দিলেন, তাকে মৃত্যুর মুখোমুখি করলেন। এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মীও, এত হামলা মামলা খুন রাহাজানির পরেও ফ্যাসিস্ট হাসিনার সাথে কোন রকম আপোষ ফর্মুলা বিশ্বাস করেন নাই। মায়ের অবর্তমানে জনাব তারেক রহমান, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। 11 সরকারের সময় তাকে উপর থেকে ঝুলিয়ে ফেলে দেওয়া হয়েছিল। সমস্ত কিছু মিলেই ছিল এই পরিবারটাকে ধ্বংস করে দিয়ে এই পরিবারটাকে নিশ্চিহ্ন করা। অর্থাৎ এই বিএনপির পরিবারের মধ্যে এই জিয়াউর রহমানের পরিবারটা যদি দীর্ঘজীবী হয় বা থাকে, তাহলে তারা যে কোনো সময় মানুষের পক্ষে, জনগণের পক্ষে থাকতে পারে বিধায় তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আপোষ করেনি তারেক রহমান, অনেক মামলা দেওয়া হয়েছে। 17টি বছর নির্বাসনে থেকেছেন।
তার নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে এবং জাতীয় ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমরা সর্বশেষ ছাত্র জনতার ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা সত্য, কিন্তু হাসিনার দোসররা পালায় নাই। আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে। সামনে যে নির্বাচন আছে, নির্বাচনী অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। এই নির্বাচন যেন বাংলাদেশে না হয়, এজন্য অনেক ফন্দি ফিকির জারি করা হচ্ছে। তাই আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অনুসারী অথবা তাদের নেতৃত্বে যারা ঐক্যবদ্ধ ছিল, 5 তারিখের পরেও আমরা সজাগ থাকব। নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিকতা আন্দোলন সংগ্রাম যাহা প্রয়োজন আমরা সমস্ত করব। সমস্ত কিছুর মূলে একটি আদর্শিক উদ্দেশ্য, সেটা হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠা করা। আজকে যারা আমাদের সাথে এখন স্ববিরোধী বক্তব্য বলতে পারেন, আবার সত্য কথা বলতে পারেন, বলতে কষ্ট হয় যে আমি আমার কথাটা বলি কিভাবে। তারপরে জাতির প্রয়োজনে তাদের কারণে কথাগুলো বলতে হয়। যে দলটি এই গণতন্ত্রের জন্য, একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার সেই উক্তিটি, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বাইরে কোনো নির্বাচন তারা মানে না, তারাও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে ওই সময় অনেক মানুষকে খুব গুম হত্যা করেছিলেন। কিন্তু দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন পার্লামেন্টে গিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে এবং এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে। যারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য কথা বলেছিলেন সেটা আওয়ামী লীগ এবং যে দলটার কথা বলি জামাত ইসলাম। আজকে কি করে জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের বাইরে অবস্থান? কোন আদর্শে? কেন? কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন? আপনাদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়া মেনে নিয়েছিলেন। অনেক খেলা খেলোয়াড় স্বাধীনতা যুদ্ধে আপনার দেশের কথা বলেন, জনগণের কথা বলেন, মানুষের কল্যাণ করতে চান, গণতন্ত্রের কথা বলেন, স্বাধীনতা প্রশ্নবিদ্ধ কারা? গোলাম আজম স্বাধীনতার বিরুদ্ধে অথবা স্বাধীনতার পক্ষে কোনটা ছিলেন? গোলাম আজম সেই দিন জিয়াউর রহমান যখন ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল, রাস্তায় নেমেছিল, সশস্ত্র বিপ্লবের মধ্যে নেমেছিলেন, তখন গোলাম আজম পাকিস্তানের ভূমিকা পালন করেছিলেন। সেই দলটির অভিভাবক আজকে এই জামাত ইসলাম। বেগম খালেদা জিয়া যখন বলেছিলেন হোসাইন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে ক্ষমতা এসেছিলেন, এর অধীনে কোনো নির্বাচনে যাব না গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, সেই দিনে জামাত ইসলাম আওয়ামী লীগের দোসর হয়ে ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য 9টি বছর আওয়ামী লীগের সাথে থাকলেন। আবার আমাদের সাথে থাকেন না, এই বিষয়টা তো মিথ্যা না। অর্থাৎ এত সুকৌশল তার দেশের জন্য না, তাদের দলের জন্য, তাদের জন্য যাহা করা দরকার, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এই যে বিষয়টা আজকে সেটা প্রমাণিত হয়েছে। একদিকে একসাথে রাখলেন, বেগম জিয়ার সাথে খালেদা আসলেন, নির্বাচনে আসলেন এবং আপনার 2জন মন্ত্রীও পেলেন। তাতেও সন্তুষ্ট না থেকে আজকে ম্যাডামের সাথে, নেত্রীর সাথে, চেয়ারম্যানের সাথে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটালেন। বললেন কি পিয়ার নামে কি কোনো আন্দোলন হয়েছে? বলেন তো, কোন জাতির ইস্যু ছিল? এই যে এতগুলো মানুষের জীবনগুলো, এখানে পিয়ার শব্দটা ছিল? এই 16টি বছরে একদিন কি জামাত ইসলাম পিয়ার শব্দটা তুলেছেন? আজকে কেন? অর্থাৎ তারা তাদের মতো রাষ্ট্রটাকে চায়। আপনি এই রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র,
স্বাধীনতা ঘোষণার সময় জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত দল, এই জামাত ইসলাম ছাড়া সমস্ত দল ঐক্যবদ্ধ হয় নাই, না হয় নাই? ঐক্যবদ্ধ হয়েছিল বলে রাষ্ট্রে সেই দিন দেশ স্বাধীন হয়েছিল। আজকে এত কিছুর পরে যখন গণতন্ত্র দাঁড়গোড়ায়, ঠিক সেই মুহূর্তে এই আরপিও বলাটা কি যথাযোগ্য একটি সঠিক দায়িত্ব পালন করছেন, না দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? আমার এলাকায় কে ভোট দিতে পারে, কার যোগ্য আছে কি যোগ্য নাই, কে শিক্ষিত কি অশিক্ষিত, কে মাদক আসক্ত মাদকের ব্যবসা করে কি করে না, কে দেশের জুলুমকারী বা নির্যাতনকারী অথবা বন্ধু, এটা জনগণ বুঝতে চায় না। আমি আমার ভোটটা কাকে দিব? এই ভোটের আমানতটা আমি একজন যোগ্য ব্যক্তিকে দিব, কিন্তু আমি জানলাম না, শুনলাম না, আমি ভোট দিলাম। এটা অনেক সময় অনেকে বলে যে ভোট দিলাম চিটাগাং, আসন হয়ে গেল ঢাকায়। যে ব্যক্তিকে আমার এখানে দায়িত্ব দেওয়া হলো তার সাথে জনগণের সম্পর্ক নাই, দেশের সম্পর্ক নাই, সমাজের সম্পর্ক নাই, সে ঢাকার অলি গলি চিনে না, তাকে দেওয়ার পরে আমরা তার কাছ থেকে কি আশা করতে পারি? এই ভেলকিবাজির খেলায় জামাত ইসলাম নামলেন কেন? তারা নেমেছেন দেশে আরেকটি অরাজকতা সৃষ্টির জন্য, আরেকটি গণতন্ত্র প্রতিবন্ধক হিসাবে। তাই বন্ধুরা আমার, আমরা যেমন ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র উদ্ধার করেছি, গণতন্ত্র দ্বার উন্মোচন করেছি, তেমন করে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। যার নেতৃত্বে দেবে দেশের জনগণ, যার নেতৃত্বে থাকবে দেশের ছাত্র সমাজ, যার নেতৃত্বে থাকবে দেশের যুব সমাজ, যার নেতৃত্বের প্রধান নেতৃত্বে থাকবে জননেতা তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে আগামী দিনে যে নির্বাচন আমরা করব, ওই নির্বাচনে গণতন্ত্র পদ্ধতির মধ্য দিয়ে অফ দ্য পিপুল এবং বাই দ্য পিপুল, আমরা যে গণতন্ত্র অর্থাৎ জনগণ জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, জনগণ জনগণের শাসন প্রতিষ্ঠা করবে, জনগণ জনগণের প্রতিনিধি পার্লামেন্টে পাঠাবে, যার নেতৃত্বের মধ্যে এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, যার নেতৃত্বের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যার নেতৃত্বের মধ্যে সংবাদপত্রে সাংবাদিকরা লিখার মর্যাদা পাবেন, কথা বলার মর্যাদা পাবেন, আইনের শাসনের মধ্য দিয়ে জুলুম অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে দেশটাকে বাঁচিয়ে তুলব, আমরা আমাদের দেশের গণতন্ত্রকে রক্ষা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।